3 বছর পর দেশে এসে জানতে পারি যে আমার পরীর 2টা যমজ বাচ্চা হয়েছে এবং সে আবারও প্রেগনেন্ট। এবারও তার 2টা যমজ বাচ্চা হবে। এ কথা শুনে আমি বেশ অবাক হলাম। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। তবুও খালাতো ভাইকে জিজ্ঞাসা করলাম বাচ্চার বাবাকে। আমার খালাতো ভাই নিয়ে যা বললো তার সারমর্ম এমন যে আমি দেশে থাকাকালীন যেমন শান্তশিষ্ট ছিল, কখনো বাসা থেকে বের হতো না, কিন্তু আমি বিদেশে চলে যাওয়ার পর কিছুদিন পরে সে একদম পাল্টে যায়। সকালে বাসা থেকে বের হতো, সারাদিন এলাকার ভোলা আর রামুর সঙ্গে পুরো গ্রাম ঘুরে বেড়াতো। তবে ভোলার সঙ্গে তাকে সবচেয়ে বেশি দেখা যেত। আমাদের গ্রামটা চারদিকে গাছপালায় ভরপুর। ভোলার সঙ্গে আমার পরি সারাক্ষণ ঘুরে বেড়াতে দেখতাম। বাড়িতে ফিরতো সন্ধ্যার দিকে। তাকে এত সময় বাইরে থাকার জন্য কিছু বললে সে উল্টো রেগে গিয়ে ফোঁস করতো। সব সময় তো ওকে পাশের বাড়ির ভোলার সঙ্গেই দেখা যেত। মনে হয় বাচ্চার বাবা ভোলাই হবে। ভোলা যেভাবে বাচ্চাগুলোকে আদর করে। সুস্থ আছে তো, কিছুদিন পরে তোর আবারও যমজ বাচ্চা হবে। খাওয়া দাওয়া ঠিকঠাক করছে তো? পরি সুস্থ আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক মতোই করছে। খালা সব সময় ওর খেয়াল রাখে যাতে ওর কোনো সমস্যা না হয়। কিছুক্ষণ চুপ করে থেকে আমি জিজ্ঞাসা করলাম পরি এখন কোথায় আছে? আমাদের বাড়িতে নাকি আবার ভোলার সঙ্গে বের হয়েছে? সকালবেলাতে দেখছিলাম ভোলার সঙ্গে বের হয়েছিল, এতক্ষণে বোধহয় বাড়িতে চলে এসেছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেলাম বাড়ির দিকে। বাড়ির উঠানে পা রাখতে দেখি ছোট ছোট 2টা যমজ বাচ্চা উঠানে খেলা করছে। আমি একবার দেখে বুঝে গিয়েছি বাচ্চা দুটো পরিরই। পরির যেমন ফর্সা, বাচ্চা দুটো ওর মতোই ফর্সা হয়েছে। আমি কাছে গিয়ে বাচ্চা দুটোকে আদর করতে যেতেই তারা ভয় পেয়ে উঠানের অন্যদিকে চলে গেল। আমি রুমে যেতে দেখি পরি আমার বিছানায় আরাম করে শুয়ে আছে। আমাকে দেখে প্রথমে একটু অভিমান করে দূরে থাকলো, কিছুক্ষণ পরে আবার ছুটে এসে আসলো আমার কাছে। পরি বেশ চালাক। আমি বিদেশ থেকে যে বড় লাগেজটি এসেছি ওটা দেখে সে ছুটে এসেছে। সে বুঝে গিয়েছে ওর ভেতর অনেক কিছুই আছে। তবুও পরি আমার কাছে আসতে আমি তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। লাগেজ খুলে সবকিছু মাকে বুঝিয়ে দিলাম। ততক্ষণে পরির বাচ্চা দুটো রুমে চলে এসেছে। আমি ওর বাচ্চাদের আদর করতে যাব, তখন মা রাগ করে বলল তোকে নিয়ে আমি আর পারি না। বিদেশে যাওয়ার আগে কোথা থেকে পরীকে নিয়ে এলি, ওর খেয়াল রাখতে বললি, কিন্তু সে তো কোনো কথাই শোনে না। আমি পরির দিকে তাকাতে সে লেজ নাড়াতে মিউ মিউ করে ডেকে আমার কোলে এসে উঠলো। ততক্ষণে পরি 2 বাচ্চা আর ভোলাও লেজ নাড়াতে আমার কাছে এলো আদর নিতে। ভাবতেছি এবার পরি আর ভোলার বিয়েটা দিয়েই দেব। আচ্ছা ওদের বাচ্চাগুলোর নাম কি রাখা যায় বলুন তো? তো বন্ধুরা, আমার আজকের এই গল্পটা কেমন লাগলো? তো আজকে ভাপা পিঠা বানাচ্ছিলাম, তো ভাপা পিঠা ভাজাটা দেখাচ্ছিলাম আর একটা সুন্দর গল্প আপনাদের বলছিলাম। তো গল্পটা কেমন লাগলো? এদিকে কিন্তু অনেকগুলো ভাপা পিঠা বানানো হয়ে গেছে। আর শীতের দিনে এমন ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে। ঝটপট তৈরি করে নিতে পারেন শীতের দিনে এরকম ভাপা পিঠা, আর সাথে লাল গুড় দিয়ে খেতে তো ভীষণ মজা হয়। আর এই পিঠাগুলো কাদের বাড়িতে বানানো আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। তো আমাদের বাড়িতে এই পিঠাগুলো বানানো নয়, বংশীয় হিসাবে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।